হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ক্লাসটা একটু বড় হবে। আজ ক্লাস নেব ক্যামব্রিজ 15 প্যাসেজ 3 টেস্ট 1। আমাদের আজকের প্যাসেজের হেডিং হলো হোয়াট ইজ এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন বলতে আমরা কি বুঝি? এক্সপ্লোরেশন বলতে নতুন কিছু খোঁজা বা অন্বেষণ করা, আর যারা এক্সপ্লোরেশন করে তাদেরকে এক্সপ্লোরার বলে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস. First of all, we have to read our questions properly. Let's see our questions. Here is our questions. আমাদের কোশ্চেনে ফার্স্টে কি আছে? এমসিকিউ। আমরা এমসিকিউগুলো পড়ে সময় নষ্ট করব না। এমসিকিউ প্রতিটা প্যাসেজে একটি করে এমসিকিউ থাকবে। সো আমাদের প্যাসেজ এমসিকিউ কোশ্চেন পড়ে সময় নষ্ট করার দরকার নেই। আমরা একবারে যাব সেকেন্ড টাইপের কোশ্চেন, যেটা নেম ম্যাচিং। নেম ম্যাচিংয়ে ফার্স্টে আছে হি রেফার টু দি রিলেভেন্স অফ দি ফর্ম অফ ট্রান্সপোর্ট। এখানে ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহনের ধরনের উপরে কথা বলা হবে। কোন ব্যক্তি এর উপরে কথা বলবে ম্যাচ করতে হবে। হি ডিসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। অনেকদিন পর বাড়ি আসা যে অনুভূতিটা, এমন একটা ঘটনা বলা হবে। হি ওয়ার্ক ফর দি বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। এখানে বিশেষ কোনো একটা জাতির লোকেদের কথা বলা হবে। হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। এখানে কোনো একটা ব্যক্তিত্ব সম্পর্কে জানাটা এক্সপ্লোরেশনের জন্য গুরুত্বপূর্ণ নয়, সেটা বলা হয়েছে। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন এজ বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স। এখানে এক্সপ্লোরেশনের ব্যাপারে বলা হয়েছে এক্সপ্লোরেশন কেমন গুরুত্বপূর্ণ সবার জন্য বা এক ব্যক্তির জন্য। রাইটার্স ওন বিয়াস। এখানে রাইটার নিজের কথা বলা হয়েছে। এটা লাস্ট প্যারাগ্রাফে পাওয়া যাবে। রাইটারের ভিউ সাধারণত লাস্ট প্যাসেজে থাকে। সো এবার আমরা প্যাসেজ পড়ব। আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। হোয়াট ইজ এক্সপ্লোরেশন? We are all explorers. আমরা সবাই explorer. Our desire to discover and then share the new found knowledge is part of makes us human. Indeed, this played an important role in our success as a species. আমরা সবাই নতুন কিছু খুঁজতে এবং সেটা সবার কাছে বলতে, বর্ণনা করতে ভালোবাসি, যেটা আমাদের মানুষ হিসাবে জীবন ধারণের একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। Long before the first caveman slammed down beside the fire and granted news that there were plenty of wild beasts over yonder, our ancestor had learned the value of sending out scouts to investigate the unknown. আমাদের পূর্বপুরুষরা বুঝেছিল যে নতুন অজানাকে জানার জন্য লোকবল পাঠানো বা ব্যক্তি পাঠানো কতটা গুরুত্বপূর্ণ। This question of nature undoubtedly helped our species spread around the globe. যেটা আমাদের সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। Just as it now no doubt helps the last nomadic Penan maintain their existence in the depleted forest of Borneo. বোর্নিওতে যে লাস্ট নিওমেডিক পেনান ছিল, তাদের বাসস্থান, তাদের এক্সিস্টেন্স থাকায় সহায়তা করেছিল। অ্যান্ড এ ভিজিটর নেগোশিয়েট দি সাবওয়েজ অফ নিউ ইয়র্ক। যেটা নিউ ইয়র্কের সাবওয়ে ভিজিটর নেগোশিয়েট করেছিল না নিউ ইয়র্ক সাবওয়ে। সো আমরা এবার কোশ্চেন পড়ব। আমরা কোশ্চেন এলিমিনেট করব। The writer refers to visitors to New York to illustrate the point that writer কেন নিউ ইয়র্ক ভিজিট করতে বলেছেন। আমরা ফার্স্ট অ্যান্সার, এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং। এক্সপ্লোরেশন যে মানব স্বভাবের একটি বিশেষ দিক, সেজন্য মোস্ট পিপল আর এনথুসিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং। সবাই এক্সপ্লোরেশনের প্রতি আগ্রহী বা ভালোবাসে। এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট। এক্সপ্লোরেশনের ফল কেমন হতে পারে? খুবই আশ্চর্যজনক। মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডাউন্টিং। কেউ এটাকে অন্যভাবে নেয়। এখানে কিন্তু বি সি ডি
আমরা এমন কিছুই পাইনি যে কারোর কাছে অন্যরকম রেজাল্ট সম্পর্কে কিছু নাই, enthusiastic নাই, বাট এলিমেন্ট অফ এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং, এটা আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এক্সপ্লোরেশন যে মানব স্বভাব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা বলা হয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। This is our answer. According to the second paragraph, what is the writer's view of explorers? Writer view কি? Second paragraph যাই। Over the years, we have come to think of explorers as a particular breed. অনেকেই ভাবতো যে এক্সপ্লোরার্সরা একটি অন্য ব্রিড, অন্য প্রজাতি, ডিফারেন্ট ফ্রম দি রেস্ট অফ আস, ডিফারেন্ট ফ্রম আস, আমাদের থেকে আলাদা। উই ট্রাভেলড ইভেন অ্যান্ড পারহাপস দেয়ার ইজ এ টাইপ অফ পার্সন মোর সুইটেড টু সিকিং আউট দি নিউ, এ টাইপ অফ ক্রেভম্যান। তারা আমাদের থেকে আলাদা, তাদের সব কিছু আলাদা, এমন কিছু ভাবা হতো। রিমোট দ্যাট হাউএভার ডাজেন্ট টেক অ্যাওয়ে ফ্রম দি fact that we all have this inquiring instinct even today, and that in all sorts of profession, whether artists, marine biologists and astronomers, borders of the unknown are being tested each day. সবার ভেতরেই বায়োলজিস্ট, অ্যাস্ট্রোনমার, সবার ভেতরেই নতুন কিছু প্রতিনিয়ত জানা বা খোঁজা হয়, টেস্ট করা হয়। সো তারা কিন্তু আমাদের থেকে আলাদা নয়, এক্সপ্লোরার্স আমাদের মতোই সাধারণ। এখানে view of explorers, their discoveries have brought their both benefits and disadvantages. তাদের ডিসকভারি ভালো কিছু, ভালো এবং খারাপ উভয়ই এনেছে। নো, এমন কিছু নাই, তারা এমন কিছু করেনি। দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স। তারা কি শিক্ষা দিয়েছে? নো, তারা কোনো শিক্ষার ব্যাপারে কিছু বলেনি, তারা শিক্ষা দিইনি। দে অ্যাক্ট অন আর্থ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। হ্যাঁ, সবার জন্য সবাই এক। তারা যে ধ্যান ধারণা নিয়ে কাজ করে, তারা যে ধ্যান ধারণা নিয়ে ভ্রমণ করে, তা সবার জন্য এক, সবাই নতুন কিছু খুঁজতে চায়। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। তারপর আমরা ডি নাম্বার পড়ি। দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশন দ্যান আদার্স। তারা কি অন্য কোনো প্রফেশনের প্রতি আকৃষ্ট হয়? নো। আবার আমরা প্যাসেজ পড়ব। Thomas Hardy set some of his novels in Edgone Heath, a fictional area of uncultivated land, and used the landscape to suggest the desire and fears of his characters. Edgone Heath's novel, টমাস হার্ডির একটা নোভেল এডগন হিথ, যেখানে একটি কাল্পনিক জমি বা স্থান বোঝানো হয়েছে যেটা আনকাল্টিভেটেড, যেখানে কোনো চাষাবাদ বা যেখানে মানুষের পা পড়েনি এমন কিছু। ফিয়ার্স অফ হিস ক্যারেক্টার, যেখানে টু সাজেস্ট, যেটা বোঝাই সেটা হলো দি ডিজায়ার্স অ্যান্ড ফিয়ার্স অফ হিস ক্যারেক্টার, তার চরিত্রের ভয় এবং আকাঙ্ক্ষা। হিজ ডেলভিং ইনটু ম্যাটার্স উই অল রেকগনাইজ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি। হিজ ডেলভিং ইনটু ম্যাটার্স, সে বিষয়বস্তুর মধ্যে ডুবে যাচ্ছে, কারণ এটা সবার জন্য সমান। ভয়, আকাঙ্ক্ষা সবারই আছে, সবার সমান। দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন, এটা এক্সপ্লোরেশনের একটা দিক। অ্যান্ড ইনটু এ ওয়ার্ল্ড অফ রিমোট অ্যান্ড অথর চুজেস এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং। এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং টক্স অফ, যেহেতু আমাদের নেম ম্যাচিং আছে, সো আমরা কিন্তু নেমগুলোকে মার্ক করে রাখবো। এখানে টমাস হার্ডি কিন্তু নাই, এডগন হিথ নাই, পিটার ফ্লেমিং আছে। সো এই নেমটা আমরা মার্ক করে রাখবো যাতে পরে আমাদের এটা খুঁজে পেতে সহায়তা হয়। টক্স টু দি মোমেন্ট হোয়েন দি এক্সপ্লোরার রিটার্নস টু দি এক্সিস্টেন্স হ্যাজ লেফট বিহাইন্ড উইথ হিজ লাভ ওয়ান্স। যখন তারা বাড়ি ফিরে আসে, তাদের ভালোবাসার মানুষদেরকে বাড়িতে রেখে গেছিল। দি ট্রাভেলার হু হ্যাজ
for weeks or months seen himself on only as a funny and irrelevant alien crawling, যারা যে সকল এক্সপ্লোরাররা নিজেদেরকে সপ্তাহ মাস ধরে ভ্রাম্যমান এলিয়েন বা ভিন গ্রহবাসী হিসাবে ভেবেছে, যারা laboriously over a country in which he has no roots, সে বিভিন্ন দেশে ঘুরেছে যেখানে তার কেউ নেই, সেখানে সে একাকী, তার কেউ পরিচিত নেই, অ্যান্ড নো ব্যাকগ্রাউন্ড, তার কোনো কিছুই নেই সেখানে। সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, যখন সে পরিবারের কাছে যায় সে তখন তার অন্য একটি দিক দেখতে পায়। এ রেলিভেন্ট সলিড ফিগার, একটি স্পষ্ট এবং কঠোর অস্তিত্ব। উইথ এ প্লেস ইন দি মাইন্ডস অফ সার্টেন পিপল, এবং সেই সকল ভালোবাসার ব্যক্তিদের মনেও সেটা দেখতে পাই। পিটার ফ্লেমিং। এখানে আমরা আগে এমসিকিউটা সলভ করব, তারপর আমরা নেম ম্যাচিং দেখব। এমসিকিউ। Edgon Heath to suggest Hardy was writing about his own experience of exploration. No, সে কিন্তু এমন তার নিজের এক্সপ্লোরেশনের ব্যাপারে বলেনি, সে নিজে এক্সপ্লোরেশন করেছে কিনা সেটাও বলেনি। হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দি নেচার অফ এক্সপ্লোরেশন। নো, সে ভুল করেনি। Hardy's aim was to investigate people's emotional state. Yes, তার কি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, মানুষ যখন অনেকদিন পর বাড়িতে আসছে তার ইমোশনাল স্টেটটা বোঝা। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, বাট আমরা পরেরটা পড়ব। হার্ডিস এইম ওয়াজ টু শো দি অ্যাট্রাকশন অফ আইসোলেশন। নো, এখানে আইসোলেশনের ব্যাপারে কিছু বলা নেই। সো আমাদের অ্যান্সার সি। আমরা চতুর্থ প্যারাগ্রাফ, ইন দি ফোর্থ প্যারাগ্রাফ হোয়াট ইজ দি রাইট গোল্ডেন এজ। এখানে যেহেতু আমাদের একটা কিওয়ার্ড পেয়েছি গোল্ডেন এজ, আমরা ফোর্থ প্যারাগ্রাফের কিচ্ছু পড়বো না, শুধু গোল্ডেন এজের উপর ফোকাস করব। সো লেটস গো। Where is golden age? Golden age. Let's find out the golden age. Here is the golden age. এবার এইটার আগে পরে কি আছে সেটা দেখব। But that still left me with another problem. The word explorer has become associated with the past era. We think back to golden age as if exploration peaked somehow in the 19th century as a process of discovery decline. যেহেতু এটা বলা হয়েছে, ভাবা হয়েছিল এক্সপ্লোরেশন পাস্টের সাথে, অতীতের সাথে জড়িত, এটা বর্তমানে কোনো কাজ নেই, এটা ভাবা হয়েছে গোল্ডেন এজ। উই থিঙ্ক ব্যাক টু গোল্ডেন এজ, আমরা গোল্ডেন এজ সম্পর্কে ভাবি অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিকড সামহাউ ইন 19th century ছিল গোল্ডেন এজ, অ্যাজ ইফ দি প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দি ডিক্লাইন। এখন মানুষ আর এক্সপ্লোরেশন করে না, তারা এটা ডিক্লাইন, পরিত্যক্ত। Though the truth is that we have named only 1.5 million of these planets species. তবে এটাই সত্য যে আমরা এই পৃথিবীর মাত্র 1.5 or 1.5 million আমরা একটি ক্ষুদ্র অংশ নামকরণ করতে পেরেছি। অ্যান্ড দেয়ার মে বি মোর দ্যান 10 মিলিয়ন, 10 মিলিয়নের ভেতরে মাত্র 1,50,000 আমরা নামকরণ করতে পেরেছি। তার মানে এই 1,50,000 আমাদের কাছে পরিচিত 10 লক্ষের ভেতরে, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা। উই হ্যাভ স্টাডিড অনলি 5% অফ স্পিসিস উই নো। আমরা যে 1,50,000কে নাম দিয়েছি তার ভেতরে মাত্র 5% সম্পর্কে জানি, আর বাকি সম্পর্কে আমরা জানি না। তাহলে বাকি তো রয়েছে। উই হ্যাভ স্কার্সলি ম্যাপড দি ওশান ফ্লোরস, আমরা ওশান ফ্লোরস ম্যাপ করেছি। অ্যান্ড নো ইভেন লেস অ্যাবাউট আওয়ার সেলফস, আমরা নিজেদের সম্পর্কেও অতটা জানি না। উই ফুললি আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্কিংস অফ অনলি 10% অফ আওয়ার ব্রেনস, আমরা আমাদের নিজেদের ব্রেন সম্পর্কে মাত্র 10% জানি। সো ওদের কোশ্চেন কী ছিল? অন fourth paragraph refers to golden age. The amount of useful information produced by exploration has decreased. এক্সপ্লোরেশন বন্ধ হয়েছে, তবে এক্সপ্লোরেশন হয় না, বন্ধ হয়েছে এমন আছে, তবে এক্সপ্লোরেশনের তথ্য কমে গেছে এমন নাই। ফিউয়ার পিপল আর ইন্টারেস্টেড, নো,
19 শতাব্দী ছিল গোল্ডেন এজ, তখনই মানুষ বেশি করেছে। সো দিস ইজ নট আওয়ার অ্যান্সার। রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং। রিসেন্ট ডেভেলপমেন্টসের ব্যাপারে কোনো কথা নাই, এটাও আমাদের অ্যান্সার না। উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। দিস ইজ রাইট। আমরা এখন ভাবি যে এক্সপ্লোরেশনের প্রয়োজন নাই, তবে আমরা মাত্র 5% প্রাণীকে এক্সপ্লোর করেছি, আমাদের ব্রেনের মাত্র 5% এক্সপ্লোর করেছি, তার মানে আমাদের আরও এক্সপ্লোরেশনের প্রয়োজন আছে। সো গোল্ডেন এজ দিয়ে এখানে বোঝানো হয়েছে উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। সো ডি ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিক্সথ প্যারাগ্রাফ। আমরা সিক্সথ প্যারাগ্রাফ বলা থাকলেও আমরা ফিফথ প্যারাগ্রাফটা পড়ব। সিক্সথ প্যারাগ্রাফে অ্যান্সার নয়, তবে ফিফথ প্যারাগ্রাফে অ্যান্সার থাকতে পারে। সো here is some of today's explorers define the word Ranfiners. এই ব্যক্তির সম্পর্কে বলা আছে, আমরা আগে একটা নাম পেয়েছিলাম পিটার ফ্লেমিং, এনার ব্যাপারে এনার নেম ম্যাচিং করা দরকার। He referred to the relevance of the form of transport used. He described feeling on coming back home after a long journey. এটা কিন্তু আমরা পড়েছি। He described feelings on come back home after a long journey. এটা আমরা পেয়েছি। কোথায় পেয়েছি? Talks of the moment when the explorers return to existence he has left behind his left one. তারা যখন আবার তাদের নিজেদের অবস্থানে আসে, এখানে আমরা পেয়েছি। সো আমাদের অ্যান্সার কি হবে? পিটার ফ্লেমিং। দিস ইজ আওয়ার অ্যান্সার, পিটার ফ্লেমিং। অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার 34. Go to fifth paragraph. Here is some explorers define the word Ranfiners. Dubbed the greatest living explorer, said an explorer is someone who has done something that no human has done before. Ranfiners কি বলেছে? তিনি বলেছেন এক্সপ্লোরার্সরা সেই বস্তু যা অন্য হিউম্যান কখনো করেনি আগে, সেটাই এক্সপ্লোরাররা করে। যেটা আগে কখনো কেউ করেনি সেটাই যে ব্যক্তি করে সেই একজন এক্সপ্লোরার। অ্যান্ড অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল, এবং অবশ্যই সেটা সায়েন্টিফিক্যালি ইউজফুল হতে হবে, নাহলে তো সেটার কোনো গুরুত্ব নাই। Ranfiner, এটার আমরা অ্যান্সার কিন্তু দেখেছি, এটার আমরা কোশ্চেন পড়েছি। He defined exploration as being both unique and valuable to others. Valuable, scientific useful, মানে valuable to others, both unique and valuable to others. সো এটার অ্যান্সার কি হবে? এটা কে বলেছে? Ranfiners. Now next, এখানে আমরা শেষ করেছিলাম। এবার নেক্সট নেম ক্রিস বনিংটন। A leading mountaineer felt exploration was to be found in the act of physical touching the unknown. তিনি ভেবেছিলেন, তিনি ইনি একজন মাউন্টেইনার, যে বলেছিল was to be found in the act of physical touching to unknown, যেটা বস্তুগত সংস্পর্শ অজানার সাথে। You have to have gone somewhere new. তোমাকে নতুন কোথাও যেতে হবে। আমরা কিন্তু এমন কিছু পাইনি, এমন কিছু নেম ম্যাচিং কোশ্চেন্সের ভিতর নাই। আমাদের নেক্সট নেম পেয়ে গেছি, রবিন হ্যানবারি টেনিসন। সে কি বলেছে? A campaigner on behalf of remote so-called tribal people said a traveler simply records information about some far off world and reports back.
বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জ দি ওয়ার্ল্ড। আমরা কিন্তু এখানে পেয়েছি একটা বিশেষ জাতি, ট্রাইবাল পিপলস, একটা বিশেষ জাতির সাথে সে কাজ করেছে কে? রবিন হার্নবারি টেনিসন। আমরা কিন্তু কোশ্চেনে এমন ছিল, হি ওয়ার্ক ফর দি বেনিফিটস অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল। সো এটার অ্যান্সার হবে টি, রবিন হার্নবারি টেনিসন। টি। Next name. A traveler simply records information about some a traveler simply আমরা এটা পড়েছি। নেক্সট নেম, এই নেম উইলফার্ড টেসিগার কি বলেছে? হু ক্রসড Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmanaged travel now lost to the rest of us, যে ভ্রমণ করেছে অ্যারাবিয়াস এমটি কোয়ার্টার ইন 1946 এবং সে বলেছে, টোল্ড মি ইফ আই উড গন অ্যাক্রস বাই ক্যামেল হোয়েন আই কুড হ্যাভ গন বাই কার। সে কারেও যেতে পারতো বাট সে গেছে ক্যামেল, উটে। ইট উড হ্যাভ বিন এ স্টার্ন টু হিম। এটা তার জন্য একটা নতুন কিছু ছিল। এক্সপ্লোরেশন মিন ব্রিংিং ব্যাক ইনফরমেশন ফ্রম এ রিমোট প্লেস রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি। আমরা এখানে কিন্তু দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এক্সপ্লোরেশন মে ব্রিং ব্যাক ইনফরমেশন ফ্রম এ রিমোট প্লেস রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, অ্যান্ড হিয়ার ইজ দি সেকেন্ড, ক্যামেল অ্যান্ড কার। দুইটা ট্রান্সপোর্টিং সিস্টেমের কথা বলা হয়েছে, কার অ্যান্ড ক্যামেল। এখানে হি রেফার্ড টু দি রেলিভেন্স অফ ফর্ম, দুইটা ফর্ম, কার এবং ক্যামেল। এটা একটা অ্যান্সার, এটার অ্যান্সার হবে উইলফার্ড টেসিগার। এবং হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ অ্যান্ড এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। আমরা কিন্তু কোশ্চেনে প্যাসেজে পেয়েছি যে এক্সপ্লোরেশন মানে এটা নয় যে এক্সপ্লোরেশন মানে জায়গা সম্পর্কে জানা, সেলফ ডিসকভারি নয়, ব্যক্তি সম্পর্কে নয়, জায়গা সম্পর্কে জানা। সো এটা আমাদের দ্বিতীয় অ্যান্সার। হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ অ্যান্ড এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। নিজের ব্যক্তি সম্পর্কে জানাকে এক্সপ্লোরেশনের গুরুত্বপূর্ণ অংশ বলেনি, বলেছে জায়গা সম্পর্কে জানা। সো এটা আরেকটি অ্যান্সার। নেক্সট আমাদের আছে কি? এমসিকিউ। এটা 6th প্যাসেজে আছে। 6th passage, its definition is slightly different and tends to reflect the fine field of endeavor to its pioneer. প্রত্যেকটা ডেফিনেশন আলাদা আলাদা, প্রত্যেকে। ইট ওয়াজ দি সেম হুয়েভার আই আস্কড, যাকেই জিজ্ঞেস করা হয়েছে সে তার কাছেই আলাদা ছিল। দি প্রমিনেন্ট হিস্টোরিয়ান উড সে এক্সপ্লোরেশন ওয়াজ এ থিঙ্ক অফ দি পাস্ট। হিস্টোরিয়ান, ইতিহাসবিদরা বলবে এটা অতীতের বস্তু। দি কাটিং এজ সায়েন্টিস্ট উড সে ইট ওয়াজ অফ দি প্রেজেন্ট, যেখানে বিজ্ঞানীরা বলবে এটা বর্তমান, অ্যান্ড সো অন। এবং প্রত্যেকেরই ধারণা আলাদা আলাদা। দে ইজ সেট দেয়ার ওন পার্টিকুলার ক্রাইটেরিয়া, তারা প্রত্যেকেই নিজেদের মতো করে এটাকে সাজিয়েছে। দি কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিং দ্যাট দে অল হ্যাড, আনলাইক মেনি অফ আস, তাদের প্রত্যেকেরই আছে, আনলাইক মেনি অফ আস, আমাদের মতোই, হু সিম্পলি এনজয় ট্রাভেলিং আর ডিসকভারিং নিউ থিংস। আমাদের মতোই সবাই, আমরাও যেমন নতুন কিছু জানতে এবং নতুন কিছু খুঁজে বের করতে ভালোবাসি, ভ্রমণ করতে ভালোবাসি, তারাও একই। বোথ আর ভেরি ডেফিনাইট অবজেক্টিভ ফ্রম দি আউটসেট অ্যান্ড অলসো এ ডিজায়ার টু রেকর্ড দেয়ার ফাইন্ডিংস। তারা নিজেদের খুঁজে পাওয়া জিনিসটাকে ধরে রাখতে, তুলে রাখতে বা লিখে রাখতে ভালোবাসে, পছন্দ করে। রেকর্ড দেয়ার ডিজায়ার টু আউটসেট অ্যান্ড অলসো ডিজায়ার টু রেকর্ড দেয়ার ফাইন্ডিংস, তারা নিজেদের খুঁজে বের করা বস্তুটাকে রেকর্ড করে রাখতে ভালোবাসে। বাট আমাদের অ্যান্সার হলো
they set their own particular criteria, তারা নিজেদের মতো করে এটার ডেফিনেশন দেয়। Sixth paragraph, when discussing the definition of exploration, the writer argues that people tend to relate exploration to their own professional interests. এটা আমাদের অ্যান্সার, তারা নিজেদের প্রফেশনাল ইন্টারেস্টের মতো করে এক্সপ্লোরেশনকে রিলেট করে, তারা নিজেদের প্রফেশনের সাথে এটাকে মিলায়। সার্টেইন, তারপর আমরা নেক্সট কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পড়বো। সার্টেইন পিপল আর লাইকলি টু মিসআন্ডারস্ট্যান্ড দি নেচার অফ এক্সপ্লোরেশন, তারা কি ভুল বুঝেছেন? নাও, তারা তাদের নিজেদের জায়গায় সবাই ঠিক। দি জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম। নো, টাইমের সাথে এটার কোনো চেঞ্জ হয়নি, ব্যক্তি বিশেষে চেঞ্জ হয়েছে। হিস্টোরিয়ানস অ্যান্ড সায়েন্টিস্ট হ্যাভ মোর ভ্যালিড ডেফিনেশন দ্যান দি জেনারেল পাবলিক। এখানে জেনারেল পাবলিক কোনো ডেফিনেশন দেয়নি, হিস্টোরিয়ান এবং সায়েন্টিস্ট দিয়েছে। সো আমাদের অ্যান্সার এ। In the sixth paragraph, last paragraph, I would best declare of my own bias. এটা last paragraph. As a writer, I am interested in the exploration of ideas. সে রাইটার হিসাবে আইডিয়ার এক্সপ্লোরেশনে আগ্রহী, নতুন জায়গার নয়। I would have done a great many expedition and each one was unique. সে অনেকগুলো এক্সপিডিশন করেছে এবং প্রত্যেকটাই ছিল অভাবনীয়। I have lived for months alone with isolated groups of people. সে এক্সপিডিশন করেছে। আমাদের কোশ্চেনে কি আছে? The writer has experience of a large number of কি expedition. আমরা কিন্তু অ্যান্সারটা পেয়েছি। I have done a great many expeditions করেছে। অ্যান্ড এখানে আরেকটা, I have lived for a month alone with isolated groups of people. সে আইসোলেটেড গ্রুপস অফ পিপলের সাথে গেছে। আইসোলেটেড মানে যারা সমস্ত পৃথিবী থেকে আলাদা, তাদের কারোর সাথে সম্পর্ক নাই। অ্যানঅ্যাকাউন্টেড ট্রাইবস, কারোর সাথে সম্পর্ক না। আনঅ্যাকাউন্টেড ট্রাইবস, যাদের কোনো কন্ট্রাক্টেড ট্রাইবস, যাদের সাথে কারোর যোগাযোগই হয়নি। সো আমাদের প্রথম অ্যান্সার হবে এক্সপিডিশন। Expedition was the first stranger that certainly previously with whom isolated people. And last one, except to answer specific questions such as how buffalo eat. আমাদের এটা খুঁজতে হবে এবং আমাদের ইন্টারেস্টেড আমাদের খুঁজতে হবে I have found a new slant, explored a new idea. সে নতুন কিছু খুঁজে পেয়েছে, নতুন কোনো আইডিয়া পেয়েছে। Why? Because the world has moved on. Why? Because the world has moved on. কেন পৃথিবী এগিয়ে গেছে। The time has long passed for the great continental voyages. Another walk to the poles, পোলের দিকে অগ্রসর। Another crossing to the empty quarter. We know how the land surface of planet lies. আমরা জানি কিভাবে এই পৃথিবীর স্থলভাগের সম্পর্কে আমরা জানি। Exploration of it is now down to the details. এখানে ডাউন টু দি ডিটেইলস একটি ফ্রেজ, যেটা দিয়ে বোঝানো হয়েছে আমরা সব কিছুই জেনে ফেলেছি সারফেস সম্পর্কে। উই নো হাউ দি ল্যান্ড সারফেস অফ প্ল্যানেট লাইস, উই ডাউন টু দি ডিটেইলস, এটা একটা ফ্রেজ। দি হ্যাবিটস অফ মাইক্রোবস সেই অর দি গ্রেজিং বিহেভিয়ার অফ বাফেলোর গ্রেজিং বিহেভিয়ার। এখানে কিন্তু আমরা বাফেলো কোশ্চেনে পেয়েছি, তো এটা অ্যান্সারের সাথে মিলাই দিলে হয়ে যাবে। Earth's surface, we believe that there is no further exploration of the Earth's key surface. Down to the details, আমরা আর্থ সারফেস সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি। সো আমাদের আর্থ সারফেসে আর কোনো এক্সপ্লোরেশন দরকার নাই। ডিমান্ড আমরা পুরোটা পড়ি, তারপরে অ্যান্সার দেখব। Aside from the deep sea and deep underground sea, its era of specialist, however, this is to disaggregate the role of human mind has in conveying
remote places, and this is what interests me, how a fresh interpretation, even of a well-traveled route, can give readers new insights. In the last paragraph, the writer explains that he is interested in how humans' personality is reflected in their choice of place visiting. এমন কিছু কি ছিল? আমার তো মনে পড়ে না এমন কিছু ছিল. The human ability to cast new light on places that may be familiar. Sounds like how travel writing has evolved to meet changing demands. সেখানে এমন কিছু নাই. The feelings that writers develop about the places that they explore. এমন কিছুই নাই. আমরা এখানে P-টা seems like familiar. এটা পরিচিত লাগছে. এটা আমরা আবার দেখব. Because uncounted months with lost around of people and to uncounted tribes things slightly interest anyone unless I have found explored. Why? Because they moved on. এখানে কিন্তু আমাদের এইটাই পরিচিত লাগছে. The human ability to cast new light on the places that may be familiar. মানুষের পরিচিত জায়গার সম্পর্কেই বলা হয়েছে. যেমন আমরা আর্থ সারফেস সম্পর্কে জেনে গেছি. হিউম্যান অ্যাবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার. আমরা পরিচিত জায়গার উপরেই আলোকপাত বেশি করছি. তো আমরা আর্থ সারফেসের উপরেই এক্সপ্লোরেশন বেশি করছি, কিন্তু এখানে বলা হয়েছে আর্থ সারফেসের উপরে এক্সপ্লোরেশনের প্রয়োজন নেই. সো পি ইজ আওয়ার অ্যান্সার. এবার এখানে আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে. এবার আপনারা অ্যান্সার দেখবেন. Here is our answers. Look at this. 27 to 40. Now like and subscribe to my channel and press the bell icon to get notification.